আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো গ্রামের পদ্ধতিতে আমার দাদু কিভাবে হাতে মাখা গরুর মাংস দেশি আলু দিয়ে রান্না করতেন। আসলে বর্তমানে আমরা মাংস রান্না করতে এত বেশি মশলা যেমন দধি, স্টার মশলা, জয়ফল, জয়ত্রী সহ অনেক বেশি মশলা এত পরিমাণে দেই যে গরুর মাংসের আসল স্বাদ এখন আর খুঁজে পাওয়া যায় না। তাই আজকে আমি আমার দাদুর রেসিপিতে আপনাদের শিখাবো কি কি সঠিক মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে সেই গরুর মাংসের আসল স্বাদ আপনারা খুঁজে পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গ্যারান্টি দিয়ে বলছি, আমার মতো করে রান্না করলে গরুর মাংসের স্বাদ পাবেন সেই গ্রামের মাটির চুলায় রান্না করা গরুর মাংসের মতো। প্রথমেই রান্না শুরু করার আগে আমি একটা স্পেশাল মশলা বেটে নেব। এখানে 3 ধরনের মশলা আছে। আমি আস্ত জিরা নিয়েছি 2 চামচ, 8-10টি এলাচ নিয়েছি আর 14-15টা কালো গোলমরিচ নিয়েছি। এবার এই মশলাটাকে আমি পানিতে মিশিয়ে পাটায় বেটে নেব। এবার যে প্যানে আমি রান্না করব ঠিক সেই প্যানেই মাংসটা আমি ম্যারিনেট করব। এই জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এবার মাংসটাকে আমি প্যানে ঢেলে নেব। এবার একে একে আমি সবগুলো মশলা এই মাংসের সাথে মিশাবো। প্রথমে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আপনারা যদি গরুর মাংসের আসল স্বাদটা পেতে চান তাহলে কোনো পেঁয়াজ বাটা দিবেন না, কাঁচা পেঁয়াজই কুচি কুচি করে নেবেন। এবার দিলাম 5-6টি তেজপাতা, দিলাম 5টি দারচিনি, সাথে দেব এবার 4-5টি লবঙ্গ আর দিব এলাচ। এলাচটা এভাবে মাঝখানে ফেলে দিবেন, তাহলে এলাচের ঘ্রাণটা মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে। এবার ওই যে প্রথমে স্পেশাল মশলা আমি পানি দিয়ে বেটে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটাই আপনার মাংসের স্বাদটা 10 গুণ বাড়িয়ে দিবে। এবার দিয়ে দিব 2 চামচ আদা বাটা, তারপরে দিব 2 চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা আপনারা অবশ্যই দিবেন, কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার আছে। সাথে দিলাম 1 চামচ রসুন বাটা। এবার আমি ধীরে ধীরে গুঁড়া মশলাগুলো দিব। দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়া। যেহেতু আমার 1 কেজি গরুর মাংস তাই সেই পরিমাণ অনুযায়ী আমি মরিচ গুঁড়াটা ব্যবহার করেছি। এবার দিব 1 চামচ হলুদ গুঁড়া, সাথে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া আর দিব 1 চামচ জিরা গুঁড়া, সাথে দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা প্রথমেই আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে লবণের কমতি বা বেশি এত বোঝা লাগবে না। এবার দিয়ে দিব 3 চামচ তেল। এবার এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখাবো। এমনভাবে মাখাবো যাতে মাংস আর মশলা একদম গায়ে গায়ে লেগে যায়। যত আপনি ভালোভাবে মিশাবেন মাংসের গায়ে মশলাটা, তত মাংসটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে। আমার মাখানো শেষ। এবার আমি প্যানের যে ঢাকনাটা, একটা ছিদ্র থাকে এখানে, এই ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম যাতে ভিতরে বাতাস না ঢুকে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য একপাশে রেখে দেব। এবার আপনাদের আমি যে দেশি আলুর কথা বলেছিলাম সেটা আমি ম্যারিনেট করি নাই। মাংস যখন চুলায় দিব তার 30 মিনিট পর, রান্নার 30 মিনিট পরে আমি দেশি আলুটা মাংসের সাথে মিশাবো। আমি চুলায় নিয়ে আসলাম, আমার 30 মিনিট ম্যারিনেট করা শেষ। এবার ওই ছিদ্র থেকে কাগজটা সরিয়ে ফেললাম। এবার আমি রান্না শুরু করব। এই সময় আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই ঢাকনা দিয়ে মাংসটাকে ঠিক 20 মিনিট আমি রান্না করব। এদিকে আমি মাংস রান্নার জন্য যে গরম পানি ব্যবহার করব তার জন্য আমি পাতিলে গরম পানি বসিয়ে দিলাম। এই মাংস রান্না করতে অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন। তবে মনে রাখবেন এই রান্নাতে কিন্তু পানির ব্যবহার হবে খুবই অল্প পরিমাণ। এদিকে আমার 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুললাম।
দেখুন কি সুন্দর মাংস থেকে পানি বের হয়ে গেছে। মোট কথা এই রান্নাটায় মাংসটা সিদ্ধ করতে হবে মাংসের ভিতরের পানি দিয়েই, কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না। যখন আমি এটাতে দেশি আলু মিশাবো, ঠিক তখনই আমি দেশি আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন, ঠিক ততটুকুই আমি গরম পানি ব্যবহার করব। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, যাতে নিচের দিকে কোনোভাবে লেগে না যায়। মাংসটাকে এভাবে উল্টে পাল্টে নাড়ানোর পরে আমি এটাতে আবার ঢাকনা দিয়ে দেব। এই সময় ঢাকনা দিয়ে আমি মাংসটাকে আরও 20 মিনিট রান্না করব। এই সময় চুলার জালটা মিডিয়াম হিটে থাকবে। এদিকে আমার 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর আমি ঢাকনা খুললাম, দেখলাম মাংস থেকে প্রথম দিকের চেয়েও আরও বেশি পানি বের হয়েছে। মোট কথা মেরিনেট করার ফলে মাংসের থেকে আপনার অটোমেটিক্যালি পানি বের হবে। এই জন্যই মাংস রান্নার আগে মশলার সাথে ভালোভাবে মাংসটা মেরিনেট করে রাখতে হয়। দেখুন কি সুন্দর পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমি মাংসটা সিদ্ধ করব। এবার আমি দেশি আলুগুলো দিয়ে দিব। দেশি আলুগুলো দিয়ে আমি 5 মিনিট দেশি আলুর সাথে মাংসটাকে কষাবো। গরুর মাংসে দেশি ছোট ছোট আলু রান্না করলে আলুগুলো খেতে অনেক বেশি স্বাদ, যে একবার খেয়েছে সেই জানে। আমার তো খুব প্রিয় গরুর মাংস দেশি আলু দিয়ে রান্না করলে। আপনাদের প্রিয় কি না কমেন্ট করে জানাবেন। এবার আমি আলুটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিলাম। এভাবে নেড়ে নেড়ে মিশাবো, যাতে আলুর গায়ে মাংসের মশলাটা ভালোভাবে ঢুকে যায়, লবণটাও ভালোভাবে ঢুকে যায়। আপনারা খেয়াল করে দেখবেন আমি এখনও কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। এবার আমি ঢাকনা দিয়ে আলুটা কষানোর জন্য আমি 5 মিনিট ঢাকনা দিয়ে চুলায় রেখে দেব। মোট কথা মাংসের পানিতেই আলুটা আধা সিদ্ধ হয়ে যাবে। এবার আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। ঠিক এভাবে নিচের মাংসগুলো উপরে উঠিয়ে দেব, উপরের মাংসগুলো নিচে নামিয়ে দেব। এভাবে একটু নাড়া দিব আমি মাংস আর আলুগুলোকে। এবার আমি 1 কাপ গরম পানি দিয়ে দেব। আমি জাস্ট গরম পানিটা দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য, বেশি পানি আমি ব্যবহার করব না। মাংস থেকেই অনেক পানি অলরেডি চলে আসছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। আপনারা যখন আমার মতো করে রান্না করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন এই রান্নাটাতে এক্সট্রা যে পানিটা ব্যবহার করছি আমি, সেটা শুধুমাত্র আলুটা সিদ্ধ হওয়ার জন্য। মাংস আপনাকে মাংসের পানি দিয়ে সিদ্ধ করতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এদিকে আমার 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুললাম। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে আসছে। মাংস কিন্তু এখন আমার সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি কিছু এক্সট্রা জিনিস দিব, যেটা মাংসের স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তার আগে তরকারিটাকে আমি ভালোভাবে একটু নাড়িয়ে দিব। এভাবে উল্টে পাল্টে আপনারা নাড়িয়ে দিবেন। এবার দিয়ে দিব 4টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে মাংস থেকে ভালো একটা সুগন্ধ বের হয়, খেতেও ভালো লাগে। আর সাথে দিয়ে দিব 1 চামচ ঘি। আপনারা অবশ্যই মাংস রান্নার শেষের পথে কাঁচামরিচ আর ঘি দিয়ে মাংসটাকে 2 মিনিট দমে রেখে দিবেন। আমার মতো করে এভাবে আপনারা ট্রাই করে দেখুন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি মাংসের স্বাদ আপনারা জীবনেও ভুলবেন না। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট চুলার লো হিটে রেখে দিব। আমি রান্নার এক পর্যায়ে লবণ চেক করে নিয়েছি, লবণ বেশি কম হয়েছে কিনা। এদিকে 2 মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসের চুলা অফ করে দিলাম। দেখুন রান্নাটা আমার কমপ্লিট।
দেখুন কি সুন্দর হয়েছে মাংসের রঙটা। আমার মতো করে আপনারাও এভাবে রান্না করে দেখবেন, গ্যারান্টি দিচ্ছি ঠিক গ্রামের সেই মাটির চুলার রান্নার স্বাদ পাবেন। রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন।